আমি ধর্ম ছিলাম, আমি ধর্ম ত্যাগ করেছি। আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, 5 বছরের সন্তান আছে, আমার ছেলে সন্তান। ওর সাথে সম্পর্ক হওয়ার পর বললো কি যে তুমি ডিভোর্স করো, আমি তোমাকে বিয়ে করবো। ওর কথা আমি ডিভোর্স করলাম। ডিভোর্স করি ছেলে আমার কাছে থাকতো, আমার সন্তান মানে 5 বছর মেনে নেবো। তারপরে বললো তোমার সন্তানকে তুমি দিয়ে দাও, আমি তোমাকে কাল দিয়ে আজকে বিয়ে করবো। আমি সেটাও করলাম। আমার সন্তানকে দিলাম আমার বাবার কাছে। আর বাবার কাছে সন্তানকে দেওয়ার পরে মানে বিয়ে আজ করবো কাল করবো করে বলে আর করে না, কিন্তু এই যে আমাকে ভাবে খেলিয়ে নিয়ে বেড়াই। পেটে বাচ্চা এসেছিল, নষ্ট করাইছে ওই, কিন্তু ছেলে পেটে বাচ্চা এসেছিল, পেটে বাচ্চা এসেছিল, নষ্ট করাইছে। তারপরে হচ্ছে কি যে এভাবে আমাকে মানে আমার সংসার ভাঙিয়ে আমাকে মানে বিয়ে করতে আর চাইছে না। আজকাল করার পরিবারের শুধু কথা বলে, ওখানে দিয়ে হচ্ছে কি যে আমাকে বিয়ের কথা বলে মানে শারীরিক মানে মিলামেশা সবকিছু হয় আমাদের। আমাকে কতদিন থেকে? 9 মাস থেকে হয়। কেস তাও করেছি, ডিএনএ টেস্ট, ধর্ষণ মামলার কেসও করেছি ছেলেটার উপরে। কতদিন আগে? এটা 2 মাস হলো কেস করা। 2 মাস হয়ে ওই হচ্ছে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি, ওই জন্য জামিন পেয়েছে। জামিন পেয়েছে, আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে টর্চার করে, মানে আমার বাসার সামনে যে চিল্লাচিল্লি করে, মানে অনেক রকমেরই করে। আমি বলি তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও। সোজাই বলে তোকে জেলে ভরবো, তোর লাইফটা বাদ করে দিব, আমি তোর হবো না, তো আমি কারো হতে দিব না তোকে, মানে এইভাবে কথা বলে। আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করো, তাহলে আমরা সংসার করবো, কিন্তু বিয়ের দিকে আগালে না, ওই আজ করবো কাল করবো করে আর আমাকে নিয়ে বেড়াই, যেখানে সেখানে আমাকে নিয়ে যাই। নিয়ে যেয়ে হচ্ছে কি যে পরশু দিনের ঘটনা এটা, আমি আমার বোনের বাসাতে ছিলাম রাত্রে, ওই রাত 2:30 বাজে, তখন কানসারের ছেলে পিলে নিয়ে যে আমাকে মানে গোটা বাড়ি ঘেরাও করে রেখেছে আমাকে মারার জন্য। যেটা আমার স্ত্রী, ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত 3টা 3:30 পর্যন্ত। থাকার পরে ওরা পায়নি, তখন চলে এসছে ছেলেগুলো। চলে আসার পরে আমি সন্ধ্যার সময় আসছি, আসার পরে কানসার আমাকে ধরে নিয়েছে। কানসারে ধরে মোটরসাইকেল বলছে উঠ, আমি উঠবো না, আমাকে জোরপূর্বক উঠাই নিয়েছে, খাসিরহাট নিয়ে গেছে, খাসিরহাট থেকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমার বাসার সামনে যে আমাকে অনেক মারধর করেছে। কখন এটা? পরশুদিন। জি, পরশুদিন মারধর করার একটা ছোট ফোন ছিল, ছোট ফোনটা কিন্তু তোর জ্যাকেটের পকেট থেকে পড়ে যায়, ওই ফোন কিন্তু আমার কাছে থেকে যাওয়ার পরে কালকের ঘটনা, ওই কিন্তু ফোন নেওয়ার জন্য আমাকে অনেক বলে, আমি কিন্তু দিতে চাই না কিছুতেই, যে বিয়ে করবা তো ফোন নিবা। ওই কিন্তু কালকে মিথ্যা দিয়ে বলেছে কিন্তু আমি বিয়ে করবো, তোমার বাসায় আসছি। আমি ঠিক আছে আসো। একটা লোকও নিয়ে গেছিল আমার বন্ধুকে নিয়ে, যে কালকে বিয়ের মানে কথা বলে যে বলছে আমার ফোনটা আমাকে দাও, তোমাকে বিয়ের রাত 8টার সময় এসে করবো। এর আগে 2 দিন কাজী ডাকাইছে আমার বাসাতে, কাজী ডেকে কাজী বস থেকে মোবারকপুরের কাজী ঘুরে এসছে, বিয়ে করেনি, মানে যায়নি, ফোন বন্ধ করে দিয়েছে বাসাতে এসে। কালকে আপনার বাড়ি মিয়াপাড়া? জি মিয়াপাড়া, মোবারকপুরের কাজী আসলো কোথায়? ওই যে কানসারে থাকি আমি ভাড়া। কানসারে কোন জায়গায় থাকেন? কানসারে দালাল অফিসের সামনে থাকি, প্রাইমারি স্কুলের পাশে। আচ্ছা, দিয়ে তখন কালকে বিয়ের মানে সবকিছু মানে কথাবার্তা হয়ে গেছে, পাকাপুক্ত কাজী টাজী ডেকে ডাকার পরে 3 লাখ টাকা মোহর মানে হয়ে গেছে, যে 3 লাখ টাকা মোহরে বিয়ে করবে ছেলে। প্রথমে 5 লাখ, তারপরে 4 লাখ বলছিল ছেলে, তারপরে 3 লাখে রাজি হয়েছে। প্রথমে কিন্তু 5 লাখ নিজের মুখে স্বীকার করেছিল, 4 লাখও করেছিল। বিয়ের সবকিছু হওয়ার পরে ওর মাস্তান টাস্তান ছেলেগুলোকে ডেকে ফোন করে ওর মারা সব নিয়ে যে ছেলেকে মানে ওখান থেকে ওরাকে টাকা খাইয়ে নিয়ে চলে এসছে, জোরপূর্বক ছেলেকে বাইরে শুনো বলে মানে নিয়ে চলে এসছে। তারপর আমি খোঁজাখুঁজি করছি, ওরা পাই না। মানে আপনি ওখানে কালকে পাননি, পালিয়ে এসেছে? হ্যাঁ, নিয়ে পালিয়েছে। এখানে এসেছেন কখন? এখানে আমি সকালে এসেছি। বাসায় আছে ছেলে কি? ছেলে বাসায় ছিল, এখানে ছিল, ছেলের ভাই ছিল, ছেলে ছিল, ছেলের মা ছিল, ছেলের নানি ছিল। আমি এসছিলাম যে কি করছো করে দাও, না তো আমি মুখ আমি কাউকে দেখাতে পারবো না, কারণ ভিডিও মানে ফেসবুকে ছড়িয়ে গেছে, আমার আত্মীয় স্বজন সবাই দেখছে ফেসবুকে ভিডিও গুলো। ছেলে কিন্তু যাবে না এখান থেকে, ছেলের ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই, আর ওর মা কিন্তু ছেলেকে ধাক্কা দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে কিন্তু ওকে পার করে দিয়েছে। ওর নানা আমাকে মারতে এসছে, এখানে ওর নানা আমাকে মারতে এসছে, ওর ভাই আগে মেরেছে। তারপরে হচ্ছে কি যে আমার খালা এসছে, আর খালা আমাকে মারতে এসছে, সবাই দেখেছে। হচ্ছে কি যে এগুলো মানে এই করার পরে আমার ডয়েরে হচ্ছে 3 জোড়া কানের ছিল, সুই সুতা 1 জোড়া, 1 জোড়া ঝাপটা 6 আনা ওজনের, সুই সুতা ছিল 3 আনা ওজনের, আর বালি ছিল 3 আনার। এটি নিয়েছে। আমার টাকা ছিল 40,000 টাকা, আমার টাকাও নিয়েছে। কখন নিয়েছে? কালকে নিয়েছে। লোকজন যখন গেছে আমাকে এক ঘরে মানে রেখেছিল।
হ্যালো দর্শক, এতক্ষণ আপনারা দেখতে পারলেন যে সমস্ত ভিডিওটি আমরা আপনাদের জন্য তৈরি করেছি। বিভিন্ন দেশে বিভিন্ন রকম এখনকার যুগে কিন্তু ঘটে যাচ্ছে এরকম ঘটনার সামনে থাকতে, মানে ঘটনাগুলো অবশ্যই আপনারা দেখেছেন এবং ঘটনাটি দেখে যা বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ আমরা বাংলায় এরকম আপডেট সংবাদ মানে আপনাদের জন্য নিয়ে আসি। আপনারা যে বিভিন্ন দেশ জায়গার বিভিন্ন তথ্য আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করি। তাই আমাদের এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নিউজগুলো নিয়ে আসার চেষ্টা করে থাকি। তো এই বিষয়টি নিয়ে কতটা আপনারা দেখেছেন যে বিষয়টি আসলে মহিলাটির সঙ্গে যা ঘটেছিল, যে বিষয়টি নিয়ে ইঙ্গিত করছে সেটা কিন্তু অবশ্যই দেখার মতো, এবং এটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কিভাবে কি ঘটেছিল। সেটি নিয়েও কিন্তু অনেকের মধ্যে অনেক রকম বিস্তারিত ঘটনা কিন্তু জানা যায়, অ্যান্ড এই বিষয়টি নিয়েও কিন্তু আপনারা জেনেছেন এবং বুঝতে পেরেছেন। সেটি নিয়ে আপনার যদি আবারও কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।